আমি সাব্বিরের নানি। আমার সামনে মারলো বেটা রে, আমি ধরতে যাই আমাকে ফেলে দিয়ে দেখে খাম করে দিয়েছে চোখের এখানে, ওই হারামি ফেলে দিয়েছে আমাকে দিয়ে এই চাকুটা দুয়ার টাপকিয়ে বাহির করে এখানে মায়ের এমনি করে ঘুরিয়ে দিয়ে বাহির করে নিল। রিয়া ছেলে আমার বিচার মরে গেল, আমি মরে গেলাম নানি, আমি আর বাঁচবো না, আমি ঘুরে আর আসবো না মেডিকেল থেকে। ছেলে আমার চলে গেল মেডিকেল, আর আসতে পারলো না রে। আমি ওদের সবারই ফাঁসি চাই। মুস্তাক হুকুম দিয়েছে কবজা কাটবি, ওর বাপ ওখান থেকে অর্ডার দিয়েছে কি মার্ডার কর, তারপর আমি দেখে নিব, এভাবে বলেছে। আমি ওদের সবারই ফাঁসি চাই, সবার ফাঁসি চাই। আমার একটা কস কইসা চাংড়া চলে গেল, এই চাংড়া পাড়াতে কেউ বুঝতে পারবে না কে ছেলে মারামারি করে, কেউ বুঝতে পারবে না। নামাজ পড়তে যাচ্ছিল ছেলে আমার, আর ছেলেকে ধরে ওরকম করে মেরে দিল গে। ওর নানি খালা খালু সবাই দাঁড়িয়েছিল, কোনো বহিন টহিন কেউ ধরলো না। ওই ওখানে দাঁড়িয়ে আছে, ঝগড়া লেগেছে, আমার মাকে ধরে ওই মেরেছে। তা আমার মাকে ধরে মেরেছে, আমার মা আর আমি মেরিকে ধরে মেরেছিলাম। আর ওই কিছু বলেনি, ওই নামাজ পড়তে যাবে বলে ওখানে শুধু দাঁড়িয়েই ছিল, ওই কিচ্ছু বলেনি, একটা গার্ললাইন একটা কথা বলেনি, শুধু দাঁড়িয়েই ছিল, ওই কিচ্ছু বলেনি, থামা ছিল। আর ওই জাসন দরজা টপকে বেড়ে চাকু দিয়ে এখানে একদম ঢুকিয়ে দিয়েছে, যে চাকু ভেঙে দুদিকে পড়েছে, দিয়ে পালিয়েছে। আর ওই চিল্লে উঠেছে আমাকে বাঁচাও গো করে। তাহলে ওই মুস্তাক বলেছে হাতের কবজি কেটে নিবি, রাত্রে বেলা এসে বলেছে, ওই মুস্তাককে বলা হয়েছে রাত্রে বেলা ওই জাসন আবার মারফিকে মেরতে দিয়েছিল। আমি মারফিকে নিয়ে ঘরে ঢুকে গেছি হুড়মুড়িয়ে ভয়ে, আমি মারফির পাশে দাঁড়িয়েছিলাম। আর ওই মুস্তাক রাত্রে বেলা ওকে ফোন দিয়ে বলা হয়েছে যে এরকম করছে, চাকু নিয়ে হাতে সব হাম ছিল, ওকে ধরে মেরেছে, চাকু নিয়ে ওকে ধরে মেরেছে, এই যে দেখেন চাকু নিয়ে ওরকম করে মারতে এসেছে। তাড়াতাড়ি ওই মুস্তাকে ফোন দিয়ে বলা হলো যে ওই মুস্তাক এসে বারবার চোটপাট দেখাচ্ছে যে আমার ফুপুকে এরকম করে গ্যাল দিচ্ছে, এই দিচ্ছে ওই দিচ্ছে, ওইদিকে কিছু বলা হয়নি। ওই মুস্তাক এসে বারবার চোটপাট লিছিল, দিয়ে ওই মুস্তাককে ফোন দেওয়া বলা হয়েছে রাত্রেবেলা যে দেখো তুমি বলছো যে এরকম এরকম, আর ওই ছোড়া ছুরি নিয়ে ওই চাকু নিয়ে এসে মারতে আসছে। যদি মেরেই দেয় তাহলে কি হবে, বাই চান্স যদি মেরেই দেয় তাহলে কি হবে? তাহলে ওকে বলা হচ্ছে, ওই বললো আমি আসবো, দুবার ফোন দেওয়া হলো আসবো, দিয়ে ওই কখন কোন রাতে আসেছে, দিয়ে আসে চাকু দিয়ে গেছে, ওকে বলেছে হাতের কবজি কাটবি তুই। তাইলে এগুলা কেমন কথাবার্তা? ওই নিজেই তো আশকারা দিয়ে মারতে গেছে, ওই হাসপাতালে গেছিল, ওখানে যাই পালিয়েছে ভয়ে। দুপুরবেলা আমি ভাত নিতে এসেছি বাড়িতে, সে সময় আমাকে জাসন ধরে মেরেছে। দিয়ে আমি আবার বাড়িতে আসলাম, দিয়ে সাবলুম আমাকে বুঝেছি মেরেছে। সাবলুম দৌড় দিয়ে গেছে ওকে মারালে, দিয়ে ওর মারা আবার কিনেছে, ওর মারা গেট লাগিয়ে দিয়েছে, ঢুকতে দিবে না। দিয়ে সাবলুম আমাকে বলছে বাড়িতে রড নিতে এসেছি, যা দেখছি চাকু মেরে পালিয়ে গেছে। ওর মারা বলছে যা ভাগ এখান থেকে, ওর মারায় উল্টা আরো ভাগিয়ে দিল। 4-5 দিন থেকে চাকু লেগে ঘুরছে। কালকে রাতে আমাকে মারতে গেছিল, দিয়ে আমি দৌড়ে বাড়ি ঢেকে গেছি। মানে আমার ভেগনা, আমার বোনের ছেলে ওটা, ওই এসেছে, ওই কোনো কথা বলিনি। সেদিনকা পরশুদিন এসেছে মারপিট করার লেগে। পরশুদিন ওই বলছে যে মামা ভাই আমার বাপ মারেনি, আমার বাপ গ্যাল দেয়নি, আমার মাকে গ্যাল দিছে, খারাপ মুখ খারাপ করে করে গ্যাল দিছে। তখন আমার দুলাভাই বলছে ওই তুই বেড়া, তোকে মারবো, এটা বলে শুধু ধাক্কা দিয়ে এভাবে ওর যে মেরেছে, চাকু মেরেছে, ওকে ধাক্কা দিয়ে ঢুকেছে বলে মুস্তাক এসে বলছে শাহিনের হাত কেটে নিবো, শাহিনের দোকান করতে দিব না, কিছু করতে দিব না। তারপরে কে বলে ওই বলছে যে ওকে কিছু বলবা না, ওই তো নেশাখোর, ওকে কিছু বলবা না বলতে বলতে এখন ওই কেন পালিয়ে বেড়াচ্ছে। কালকে গ্যাল দিল, তখনও বললাম ওকে ফোন দিয়ে মুস্তাককে যে ভাই গ্যাল দিচ্ছে, ভাই চাকু নিয়ে ঘুরছে। পরশুদিন এসে দেখে গেল যে হাইশালে এইভাবে হাইশালে দাঁড়িয়ে আছে, যে তোরা আয় তোদের সব থেকে কেটবো। ওদের মা ফুপু বোন সবাই বলছে হাইশা দিয়ে কেটবো। তো ওদের কাছে তো জমি কেড়ে নেওয়া হয়নি, ওদের কাছে জমি কিনে নেওয়া হয়েছে। বললো যে আপনারা যদি 3 বারে নেন, 3 বারে 10,000 5,000 যা পারবেন 3 বারে টাকা দিয়ে দিয়ে আপনারা নিয়ে এলেন। তাও ঝগড়াঝাটি করেন, ওরা তাও লেয়নি, নিতেও রাজি হয়নি। এসে চাকু নিয়ে দাঁড়িয়েছে। মুস্তাক কেন কোনো বিচার করলো না? মুস্তাক যে দায়িত্ব নিয়েছিল, ওই বললো যে আমি কেটে দিব, তাহলে মুস্তাকের কেটে দেওয়ার কথাতে কেটলো কেন? মুস্তাকটা কে আসলে, উনি কি? ওরই মামাতো ভাই, হ্যাঁ যে মেরেছে ওরই মামাতো ভাই।